ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বাউন্ডুলে পোলা। সবাই কেমন আছো? আজকে বছর প্রথম দিন, শুভ নববর্ষ সবাইকে জানাই। এবং যারা আমার থেকে বড় আছেন, দেখছেন আমার ব্লগটা, তাদেরকে আমার তরফ থেকে প্রণাম। এবং যারা আমার বয়সী বা আমার থেকে ছোট, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। সবার যাতে এই বছরটা খুব ভালো যায়, খুব ভালো কাটে। আজকে অনেক প্ল্যান আছে, যদিও এখন 9:30 পৌনে 10টা বাজে। এখন আমার পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন পড়তে তো যাবো, অ্যাকাউন্টস পড়া আছে। তার আগে বাড়িতে এখন দেখি মা সকালে কি ব্রেকফাস্ট করেছে। আর তারপরে এবার পুরো দুপুরেও আজকে ভালো খাওয়া দাওয়া আছে। দেন আজ বিকালে একটা জায়গায় যাবো, তো মা বলেছে কোথায় নিয়ে যাবে জানি না, বাট যাবো আমরা সবাই মিলে। সো দেখতে থাকো। আর আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর ছোলার ডাল। সো চলো, বছরের শুরুটা তো ভালোই কাটছে, জানি না শেষ কেমন হবে, বাট স্টার্টিংটা আপাতত ভালো হচ্ছে। এখন ঘড়িতে 1:30 বাজে, এবং 1:30টার টাইম আমি রিটার্ন এলাম। 10টা দিক করে আমি টিউশনে বেরিয়েছিলাম, 1:30 বাজে রিটার্ন এলাম। আর এখন বাড়িতে রান্নাবান্না চলছে, যেটা দুপুরের লাঞ্চ হচ্ছে। তো আমি ব্যাগটা রাখলাম ঘরে, আর এবার যাচ্ছি আমাদের রান্নাঘরে তোমাদের দেখাতে যে কি কি রান্না হচ্ছে। এখানে এই মাছ ভাজা প্রিপারেশান সব চলছে, মাংস, ওদিকে মাছ অলরেডি হয়ে গেছে, তো এখন প্রিপারেশান চলছে। আর এরপর যখন খেতে বসবো, মানে যখন লাঞ্চ হবে, তো তখন অবভিয়াসলি দেখাবো, ঠিক আছে? মাও এখন প্রিপেয়ার করছে সব কিছু। তো গাইজ এখন লাঞ্চ টাইম, তো লাঞ্চের জন্য চলে এসেছি। মা ডেকেছিল, মা ডাকলো তো এলাম। তো তোমাদেরকে দেখাই আজকে লাঞ্চে কি কি হয়েছে, ঠিক আছে? কিন্তু পুরোটাই মা একার হাতে, আজকে রবিবার বাড়িতে ছিল, পুরোটাই একার হাতে করেছে। এখানে ভাত, ঘি, লঙ্কা, নুন, লেবু, তারপর এখানে পোলাও হয়েছে, এখানে আলু ভাজা, মিষ্টি আলু ভাজা, বেগুন ভাজা, তারপরে এখানে মাছ, ডাল। এটা ফিশ ফ্রাই টাইপের, বাট কী মাছ দিয়ে তৈরি আমি জানি না, এটা মা আজকে বাড়িতে থেকে নতুন তৈরি করেছে। সো দেখি। মাংস আছে, স্যালাড আছে, চাটনি, পাঁপড়, আর এদিকে আমারটাও আছে। আমার আর মা দুজন আমরা একসাথে খাবো। মা, সো বলো। সবাইকে বলি, বৈশাখ মাসে আজকে প্রথম দিন, শুভ নববর্ষ। তোমরা সবাই ভালো থাকবে, ওর চ্যানেলটা দেখবে, যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে। আর ওগুলো খেতে খুব ভালোবাসে, তাই আজকে ছুটি আছে বলে আমি এগুলো করলাম। তো গাইজ, যেটা বলেছিলাম মানে ব্লগের স্টার্টিংয়েই, যে আজকে কোথাও একটা ঘুরতে যাচ্ছি, যেটা আমি জানি না, মা সারপ্রাইজ দেবে। তো আমি আর মা দুজনে কিন্তু জানতে পারলাম, হ্যাঁ লাস্টে এখন জানতে পারলাম, কারণ আমি পাঞ্জাবি পরে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি মানে চলে এসছি অনেকটা ফ্রেন্ড করে। আমি, আমার মা, দীপ, এখানে আমার আর একটা বন্ধু দীপ। আচ্ছা, আন্টির অনেক ক্ষেপ, আন্টিকে দেখাইনি। এটা আমার পমি আন্টি, ওটা আমার বন্ধু ছিল দীপ, মানে পমি আন্টির একমাত্র ছেলে। হ্যাঁ হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ একমাত্র, আর আমি 2 নম্বর। ওই দ্বীপের প্রপার্টি হাফটা আমার। চরিত্রগুলোকে দেখ, কি চ ডকুমেন্টারি স্টাইল। হ্যাঁ চ। এবার আমরা এসে আছি এইখানে পরেশনাথের মন্দিরে, মানে পরেশনাথের জৈন মন্দির। আর এখানে আমরা পরেশনাথের মন্দিরে ঢুকেছি সবে। আমরা পরেশনাথের মন্দির থেকে বেরিয়ে আর একটা মন্দির আমরা দেখতে পেলাম, মানে ওখানেই আছে। তো আমরা এবার ঢুকলাম, এখানেও আমাদেরকেও দেখাই। এবার পরেশনাথের মন্দিরে আমরা জৈন মন্দির থেকে বেরিয়েছি, যদিও তখন আমি 3-4 জনকে দেখালাম। এটা একটা কাবেরী আন্টি আমার, মানে কাবেরী আন্টি 1, ঠিক আছে? আরও একটা কাবেরী আন্টি আছে, ওখানে যাচ্ছি। হ্যালো ইধার। এটা সৌজন্যা, আর তার পাশে আন্টি, এটা কাবেরী আন্টি 2, ঠিক আছে?
এখানে আমাদের দুটো কাবেরী আন্টি, তো ডাকলে ঠিক বোঝা যায় না কাকে ডাকা হচ্ছে, ওই জন্য 1 2 করা আছে। না দা কি করে বুঝবো অডিয়েন্স কোনটা কাবেরী কোনটা কাবেরী? এরা আমার ছেলে মেয়ে বলে মায়েরা, ওই একই ব্যাপার। আন্টি আজকে আন্টি আমার সাথে থাকবে সারাক্ষণ, এরকম ভাবে আমি হাঁটবো পুরো রাস্তার, আন্টি আমার সাথে থাকবে। হ্যাঁ আঙ্কেল যাও, তুমি ঠুকে দিও না। এই তো হর্নটাও মারছিল না, এসে চুপচাপ পেছনে দাঁড়িয়ে ছিল। এখন আমরা বাস পেয়েছি। তোর মুখ আসছে না, আসবে কি করে, উপরে আলোর কাছে ছিল। আর আমরা বাস ধরে যাচ্ছি কলেজ স্ট্রিটে গিয়ে কফি হাউস। দীপ কখনো ঢোকেনি কফি হাউসে। কেমন লাগে দীপ কফি হাউসে যাচ্ছি আমরা? যাচ্ছি, গেলে বুঝবে। তো এবার আমরা আমার স্ট্রিটে নেমেছি, এবার এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে কফি হাউস। চলো রাস্তা ফাঁকা আছে, আগে টপকে নি। জাস্ট ছেড়েছিল ওই দিক থেকে সিগন্যাল, দৌড়ে এলাম এই পারে। আর এখানে কফি হাউস চলে এসেছি আমরা, ভেতরে ঢোকার পালা। ঢুকি এবার, দেখি সিট ফিট পাই নাকি। পুরি বাবা, ও আর কোক্স। ফাইনালি কফি হাউসে আসা। এখানে দারুণ এনভায়রনমেন্ট, মানে দারুণ লাগছে এখানে। সেই ছোটোবেলায় এসেছিলাম এবার বই কিনতে, ক্লাস 7 8-এর গল্প। বাট আবার ক্লাস 12 এসে আবার আসা বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বার সব আছে। বাট এখানে যে প্রথমবার এসছে দীপ, দেখি তার কীরকম লাগছে। সে যদি একটা আর্টিস্ট, দেখি সে এখন কি ভাবছে বা তার কীরকম ফিলিংস। কেমন লাগছে এখানে এসে? হ্যাঁ জোরে বল আর কীরকম লাগছে? যদিও তুই একটা আর্টিস্ট, তোর কাছে এটা একটা নস্টালজিক ফিল। সো তো দ্বীপের এখানে মোস্টলি পুরোনো দিনের পেন্টিংসগুলো, সেগুলো বেশি পছন্দ হচ্ছে। কারণ অবভিয়াসলি ও একটা পেন্টার, মানে আর্টিস্ট মানুষ, স্ন্যাক্স পছন্দ তো হবে। আর কীরকম লাগছে এনভায়রনমেন্ট? ফার্স্ট টাইম স্যান্ডউইচ খাবো, কাটলেট খাবো। দ্বীপের ফার্স্ট টাইম। আমরা ব্যালকনি হওয়া আমি অনেকবার দেখেছি। আচ্ছা হ্যাঁ, ওটা তো আমরা দেখেইছি সিনেমায়, গানে, গল্পে, বাট এখানে তো দেখিনি না। সো চলো, আমরা ব্যালকানিতে বসে আছি, ওপরে ব্যালকানি। নিচের পরিবেশটাও দেখাই যে ওপর থেকে নিচটা ঠিক কীরকম লাগছে দেখতে। সো লেটস গো। আমরা এই জায়গাটা, আমরা ব্যালকানিতে বসে, আর এটা উপরে ব্যালকানি, অ্যান্ড দেন নিচটা পুরো। আর আমরা ওই দিকটা করে বসে আছি, ওই কোনাটা করে। এখানে সবাই ফটো তুলছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোডে, কারণ এখন আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছুই অ্যাভেলেবেল নেই। হ্যাঁ এটা, হ্যাঁ এখানে আমার মা পোজ দিচ্ছে। হ্যাঁ চলো, দীপ এখানে ফটো তুলছে, প্লাস সব কিছু অনুভব করছে। তোমায় দেখাই, নয়তো তুমি রাগ করবে আবার। পমি আন্টি ফাইনালি কফি হাউসে এসছে, চশমা পরে নিয়েছে যাতে সব কিছু দেখতে পারে। এই তো আন্টি বলো তো এটা কটা আঙুল? না দেখো দুটো এখনো আছে, 5টা হয়। এবার ফাইনালি দিস ইজ আওয়ার মাটন কবিরাজি, আর এটা হচ্ছে ফিশ কবিরাজি। আরে ওই এরকমভাবে কাটেন, এটা ছুরি না রে। তো কি এটা? এটা তো সার্জারির জন্য। এটা ছুরি নয়, প্রথম এটাকে ধর আগে এরকম করে, তারপর কাট। অশিক্ষিত লোকজনদের নিয়ে এলে যা হয়। তুমি আমি আমার কথা ফিরিয়ে নিলাম। দীপ আমার সার্জারি বলে এখানে মাছের সার্জারি করছে। কেমন লাগছে সার্জারি করে?
আরে মাছের সার্জারি প্রশ্নটা কি করলি? মাছের সার্জারি করছিস, করে কেমন লাগছে? হেভি। গাইস ফাইনালি ব্যাক টু মাই হোম, বাড়িতে চলে এসেছি এখন। ঠিক আছে, এবার আজকে দেখলে সারাদিন কীভাবে কাটালাম বন্ধুরা মিলে, আন্টিরা মিলে কত মজা করলাম। আর তার সাথে আজকে বছরের প্রথম দিন, আই গেস দ্য পারফেক্ট ডে অফ দ্য, মানে ডে অফ দ্য ইয়ার না ভাই, স্টার্টিংটাই এতটা সুন্দর, পারফেক্ট সানডে, বাঙালি বছর, মানে বাঙালিদের নিউ ইয়ার, নতুন বছর। আমি যদি এখন দেখো হলুদ পাঞ্জাবি পরে, ঠিক আছে, আজকে রবিবার, ঠিক আছে, যেরকম সপ্তাহে শুরু হয় রবিবার থেকে, রবিবার বছরের শুরুও রবিবার হচ্ছে। তারপরে আজকে আবার চেন্নাইয়ের ম্যাচ ছিল আমার, ওটা অনেক বছর পরে হয়তো নববর্ষ আমি এরকমভাবে কাটালাম, কারণ প্রত্যেক বছর নববর্ষ তো আমার মায়ের কাজ থাকে। এবারে রবিবার বলে আমার মা ছুটি পেয়েছে, সো অনেক অনেক বছর, প্রায় 8 বছর 6-7 বছর পর তো আমি বেরোলাম ঘুরতে বন্ধুদের সাথে, আন্টিদের সাথে দেখলেই তোমরা। তারপরে কফি হাউস যাওয়া, তার আগে জৈন মন্দির যাওয়া, তারপরে কফি হাউস, সো হেভি মজা হয়েছে। আর যদি কফি হাউসের অনেস্ট রিভিউ দিই, আমি মাটন কবিরাজি নিয়েছিলাম, যেটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ মানে কীরকম একটা লেগেছিলো যে, মানে ঠিক যেই কবিরাজির ওপরে যে প্রলেপটা দেয় এগের, ডিমের, সেটাও খুব একটা ভালো ছিল না, এবং অয়েলি তো হয়, বাট এটা কীরকম একটা, মানে আমার ঠিক খেয়ে ভালো লাগলো না। তারপরে একটু ফিশ কবিরাজি ট্রাই করেছিলাম দ্বীপের থেকে, ওটা অনেক বেটার ছিল, তো আমার মনে হলো ভাই মাটন কবিরাজি নিয়ে ফালতু, বাট চলো দাম সিমিলার ছিল, তো আমি ওই জন্য নিয়েছিলাম, বাট আই গেস না নেওয়াই ভালো ছিল। আর আমার মা কোল্ড কফি নিয়েছিল, যেটা খাওয়ার পর আই ওয়াজ লাইক ভাই আর খাবো না এখানে এসে কফি। আগে লাস্ট টাইম যখন গেছিলাম তখন কফি খেয়েছিলাম, তখনও বলেছিলাম আর এসে কফি অর্ডার করবো না, এবারে কোল্ড কফি খেয়ে একটাই এক্সপিরিয়েন্স, আর জীবনে ওখানে গিয়ে আমি কোনো ড্রিঙ্কস অর্ডার করবো না, শুধু ওই ফিশ কবিরাজি, ফিশ ফ্রাই, ব্যাস এটুকুই, এর বাইরে আমি আর কিছু অর্ডার করছি না ওখানে গিয়ে। তো ওখান থেকে বেরোলাম, বেরিয়ে ম্যাচ দেখতে দেখতে বাড়ি গেলাম। আজকে চেন্নাইয়ের ম্যাচ, আমি ধোনির বিশাল বড় ভক্ত, ঠিক আছে। তো লাস্ট 4টে বল ধোনি এসে 3টে 6 মেরেছে, ফার্স্ট 3টে বলে, লাস্ট বলটা বেঁচে গেল, ঠিক আছে, লাগলো না লাস্ট বলটা, বাট স্টিল চলো 3টে 6 আজকে দেখে নিয়েছি পরপর 3টে বলে। বছরের শুরুটাই এরকম, আমি জানি না এই বছর আর কী কী হবে, যদিও ইংলিশ ইয়ারে দেখতে গেলে 2024 অলরেডি অনেক কিছু হয়ে গেছে, যেগুলো আনএক্সপেক্টেড। বাঙালি বছরের মানে নিউ ইয়ারে, নববর্ষের প্রথম দিনই এসব পাচ্ছি, তো জানি না এবার কী কী হবে। বাস মজা হচ্ছে, এবার অ্যাকচুয়াল মজা হচ্ছে যে হ্যাঁ ভাই নর্মাল আছি এবার, ঠিক আছে আমি। তো চলো আজকের ব্লগটা এটুকুই, আর এর থেকে বড় ব্লগ হচ্ছে না, আজকে এটুকুই। আবার নেক্সট ব্লগে দেখা হবে। আমি অলরেডি ঘামছি, কারণ আমি আমার ফ্যানটা এরকম অফ করে ব্লগটা বানাচ্ছি, ঠিক আছে, কারণ ফ্যান চললে ফ্যানের অনেক আওয়াজ, সো আমি চাই না ব্লগে কোনো এরকম বাজে আওয়াজ আসুক, কেই আওয়াজ আসুক। তো এত ঘামছি, দেখো এখন পুরো ঘেমে হাত জলে আছে। লাইক করো, শেয়ার করো, সবাই সাবস্ক্রাইব করো যদি ব্লগটা ভালো লেগে থাকে, ঠিক আছে। আর ইনস্টাতে ফলো করো, ইনস্টাতে অনেক শর্টস আমি দিচ্ছি, মানে শর্টস মানে আরে বাপরে, শর্টস মানে আমি কলকাতার সব জায়গাগুলোকে মিউজিকের সাথে দিচ্ছি, তো সেগুলোকেও প্রমোট করছি ভালো ভালো, মানে একটা স্টোরি লাইন দিয়ে। তো তোমরা ওখানেও আমার ইনস্টাতেও ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এত কষ্ট করে বানাচ্ছি, একটু সাপোর্ট করে দাও। চলো, আশা করবো তোমরা করবে। আজকে নববর্ষের দিন একটা রিকোয়েস্ট করছি, করে দাও আজকে সাবস্ক্রাইবটা। তো চলো, টিল দেন টেক কেয়ার, বাই বাই, আবার পরের ব্লগে দেখা হবে তোমাদের সাথে।